রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর কার্যক্রম শুরু হয় 2017 সাল থেকে। এরপর 8 বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কোনো উন্নয়ন কাজ শুরু হয়নি। সর্বপ্রথম 9,200 কোটি টাকা উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও সেটি অনুমোদিত হয়নি। দুঃখজনক হলেও সত্য যে তাদের পরামর্শে ওয়ান আফটার অ্যানাদার উন্নয়ন বাজেট মোট 7 বার কমিয়ে সর্বশেষ 595 কোটি টাকায় আনা হয়, যা মূল বাজেটের 6%, অর্থাৎ 94% বাদ দেওয়া হয়। এটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের বিবেচনার জন্য আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 225 একর জমি থাকার পরেও গত 8 বছরে আমাদেরকে একটি ইটের পয়সাও দেওয়া হয়নি। নিজস্ব একটি ঘরও নেই। মন্ত্রণালয়ের পরামর্শে বারবার সংশোধিত উন্নয়ন বাজেট দাখিল করা হলেও তা অনুমোদন পায়নি। এটি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ একজন নোবেল লরিয়েট, যার নামে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত ছিল একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, অথচ কোনো উন্নয়ন কার্যক্রম গত 8 বছরও শুরু হয়নি। ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টি খুঁড়ে খুঁড়ে চলছে। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থায় উদ্বিগ্ন এর ভবিষ্যৎ নিয়ে। অতীতের সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়টি চরমভাবে অবহেলিত ছিল, যা এখনও চলমান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত এই সরকার নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করবেন এবং আমাদের দাখিলকৃত সর্বশেষ উন্নয়ন প্রকল্প বাজেটের অর্থ অনতিবিলম্বে বরাদ্দ করে বিশ্ববিদ্যালয় পরিবার, জন আকাঙ্ক্ষা এবং এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করবেন। সর্বশেষ শুধু এতটুকুই বলবো, এনাফ ইজ এনাফ। এই অবস্থায় একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এটি মানবাধিকারের পরিপন্থী। হয় দ্রুত অর্থ বরাদ্দ দিন, নতুবা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন।